অনেকে গ্যালারি থেকে ছবি এডিট করেন, কিন্তু আপনারা জানেন না গুগল ফটো থেকে এডিট করলে অনেক সহজে আপনারা কিন্তু অনেক কিছুই আপডেট করতে পারবেন। কিভাবে করবেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন আপনারা আপনাদের ফোনে চলে যান। আমি আমার ফোনে চলে আসছি। এখানে আপনারা গুগল ফটো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যদি না থাকে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে এই অ্যাপটি নিয়ে নেবেন। এখানে ডাউনলোড করে কিন্তু আপনারা এখানে নিয়ে নেবেন। আর অবশ্যই এটি কিন্তু আপডেট করে নেবেন। আপডেট ছাড়া কিন্তু এই ফিউচারটি আপনারা চালু করতে পারবেন না। আমি আপডেট করে নিয়েছি, এই কারণে আপডেট করতেছি না, আপনাদেরকে আমি দেখাবো। এখন আপনারা এখানে ফটো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের লাইব্রেরি অপশনে ক্লিক করবেন। লাইব্রেরি অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে যা আছে এখানে কিন্তু সব দেখা যাবে। হাইলাইট করতে চান, পিছনের অংশটি আপনারা দেখাবেন না, তাহলে এই অপশনটি আপনারা করতে পারেন। এখানে আপনারা এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে গিয়ে আপনারা এই এডিট অপশনে চলে যাবেন। তারপরে আপনারা এখানে টুলস নামে এই অপশনটি পাবেন। টুলস নামে এই অপশনটি এখানে পাবেন। টুলস নামে এই যে টুলস, এই টুলস অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন। আমি টুল অপশনে ক্লিক করছি, তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে ব্লু লেখা এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করলে আপনারা এখানে এই যে পিছনের অংশটি পুরোটাই হাইলাইট হয়ে গেছে, দেখছেন? পিছনের অংশটি কিন্তু আর দেখা যাচ্ছে না, শুধু কিন্তু ছবি, আমার ছবিটা কিন্তু দেখা যাচ্ছে এখানে, দেখছেন? আমি আমার ছবিটি বড় করলাম, দেখা যাচ্ছে এখানে, দেখছেন? পিছনের অংশটি কিন্তু হাইলাইট হয়ে গেছে, দেখছেন? ভালো করে পিছনের অংশটি বোঝা যাচ্ছে না। তো এরকম করতে পারবেন আপনাদের ফোন থেকে, আপনারা কিন্তু করতে পারেন। তারপর আপনারা কিন্তু ডান দিবেন। ডানে দিলে এখানে আপনারা কি পাবেন? সেভ অপশন পাবেন। এই যে সেভ কপি, এই অপশনটি যদি আপনারা ক্লিক করেন আপনার গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এই যে আমি এই অপশনটিতে ক্লিক করলাম, আমার ছবিটা কিন্তু একটু ওয়েট করতে হবে, ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে নেবে এখানে। এখন আমি আরেকটি সেটিংসের কথা বলবো। আপনাদের ফোনে গুগল ফটো গিয়ে এখানে লাইব্রেরিতে ক্লিক করবেন। সেম অবস্থায় সেম ভাবে আপনারা লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন ফটো নিয়ে নেবেন। একটা ফটো নিয়ে নেবেন এখানে ডাবল। আমি এই ছবিটা এখান থেকে নিয়ে নিলাম। এই ছবিটাতে আপনারা দেখতেছেন তিনটি মানুষ আছে এখানে। আপনারা তিনটি মানুষ থেকে আপনারা একটি ছবি কেটে ফেলবেন, বা আপনাদের একটি ছবি লাগবে না, কেটে ফেলবেন। কিভাবে ফেলবেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এই যে এই এডিট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা আগের মতো এই অপশনটিতে আসবেন, টুলস অপশনে ক্লিক করবেন। আপনারা এই টুলস লেখা অপশনটি আছে, টুলস লেখা এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লেখা থাকবে ম্যাজিক ইরেজার, ম্যাজিক, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই যে ম্যাজিক, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ম্যাজিক ইরেজার এই অপশনটিতে আমি এখন ক্লিক করব। করার পর আপনারা এই পাশের একটি ফটো আপনারা কেটে ফেলতে চাচ্ছেন। কিভাবে ফেলবেন? আপনারা কি করবেন? এখানে এটা মার্ক করে দেবেন। আমি মার্ক করে দিয়ে দিলাম। দেখবেন এই ফটোটা কিন্তু আর থাকবে না। এখানে একটা ফটো কেটে যাবে, দেখছেন? এই ফটোটা কিন্তু আর নাই, এই ফটোটা কিন্তু আর নাই। আপনারা এখানে ডান দিয়ে আপনারা এখানে ডান দিয়ে কিন্তু এই ফটোটা সেভ করতে পারবেন। এখান থেকে আপনারা কিন্তু এখানে সেভ করতে পারবেন। এভাবে আপনারা সেম এভাবে আরেকটি ফটো যদি আপনারা এখান থেকে ডিলিট করতে চান, এই কর্নার ফটোটা আপনারা কি পাবেন? এই ছবির চারপাশ দিয়ে আপনারা কি করবেন? এই ক্লোজ করে দিলাম, এই পুরোটাই রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিলে কি হবে? এই যে ফটোটাও চলে গেল। একটা ফটো, এখানে তিনটা ফটো ছিল, আমি কিন্তু একটা ফটো এখানে রাখলাম। আপনারা কিন্তু অনেক সময় বন্ধু বান্ধবের সাথে ফটো ওঠান, কিন্তু আপনার
প্রিয় ফটোটা কিন্তু আপনারা নিতে পারতেছেন না, কিভাবে নেবেন এই মাধ্যমে কিন্তু আপনারা এখানে এই মাধ্যমে আপনারা নিতে পারবেন। এখানে 3টা ফটো ছিল, আমি কিন্তু 2টা ফটো অলরেডি কেটে ফেলছি, এখন শুধু একটা ফটো আছে। আপনারা এখান থেকে এই ডান অপশনে গিয়ে কিন্তু আপনারা সেভ করতে পারেন। এখানে ডান অপশনে গিয়ে কিন্তু আপনারা সেভ করতে পারেন। সেভ, আমি এখন সেভ করে দিলাম। আপনারা কিন্তু এভাবে আপনাদের আমি এখন সেভ করে দিলাম, একটা ফটো আছে, আগে ছিল 3টা, এখন কিন্তু একটা হয়েছে। আপনারা কিন্তু এভাবে আপনাদের ফোন থেকে কিন্তু আপনারা ফটোগুলো আলাদা আলাদা করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখালাম। আপনাদের দেখে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।